আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ ব্যাংকিং ডিপ্লোমার সাবজেক্টে, হ্যাঁ, যেটা এআইবিবি তে। এই সাবজেক্টে কিন্তু কিছু ম্যাথ এসে থাকে এবং ম্যাথ গুলা কিন্তু খুবই ফ্রিকুয়েন্ট এবং বারবার আসে। তো এই ম্যাথ গুলা নিয়ে আজকে একটু ডিসকাস করবো যে আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে এই ম্যাথ গুলো কনসেপচুয়ালি ডেভেলপ না হওয়ার কারণে কিন্তু আমরা এই ম্যাথ গুলো ইজিলি সলভ করতে পারি না। তো আমরা বেসিক্যালি হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে কনসেপচুয়ালি ডেভেলপ করব, প্লাস হচ্ছে যে আমরা একটা ম্যাথ থেকে কিভাবে, ঠিক আছে, যে কনসেপ্টটা ডেভেলপ করে বাকি ম্যাথ গুলো সলভ করতে হবে সেই বিষয়টা আলোচনা করবো। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে ব্যাংকিং ডিপ্লোমা এক্সামের এআইবিবি, ঠিক আছে, 96 ব্যাংকিং প্রফেশনাল 2023 একটা ম্যাথ এসেছিল, সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেটের উপরে। তো আমরা অঙ্কটা পড়ি, ঠিক আছে, এবং পড়ার পরে, ঠিক আছে, আমরা যে কনসেপ্টটা ডেভেলপ করি দেন এগুলা ইউজ করে হচ্ছে পরবর্তীগুলো আমরা সলভ করবো। তো আমাকে দেখেন, প্রথমে কিন্তু এই ম্যাথের কোশ্চেনটা যেটা দেওয়া আছে যে ইউরো ইম্পোর্টার, আপনার বলা হচ্ছে যে ইউরো ইম্পোর্টার টু বুক এ পেমেন্ট ফর 90 ডেজ এলসি, অ্যামাউন্ট হচ্ছে ইউরো 25,000 টু ইউর ব্যাংক এন্ড ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট, হ্যাঁ, ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট টু ডিল উইথ দ্য ইম্পোর্ট পেমেন্ট, হাউ মাচ ডাজ দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে টু ইউর ব্যাংক, প্লিজ ইউজ দ্য ফলোইং ইনফরমেশন। এখন দেখেন এই কোশ্চেনটা কিন্তু প্রথমে দেওয়া হয়েছে যে আপনার একটা ইম্পোর্টার বুক দিতে যাচ্ছে একটা 90 ডেজ এর পেমেন্ট করার জন্য, হ্যাঁ, পেমেন্ট করার জন্য, ঠিক আছে, এবং ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট, হ্যাঁ, এবং এই এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করবেন কিসের বেসিসে, ডিল উইথ দ্য ইনপুট পেমেন্ট, আপনি ইনপুট পেমেন্টটা প্রদান করার জন্য, তাই না? ইনপুট পেমেন্টটা প্রদান করার জন্য আপনি যেহেতু পেমেন্টটা করবেন, ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনাকে যে এই বিষয়টা আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখানে প্রথমে অথবা বাইং অথবা সেলিং এর ব্যাপারে কিন্তু একটা আইডিয়া আপনাকে নিয়ে নিতে হবে। তো বাইং এবং সেলিং এর ব্যাপারে আইডিয়ার যেটা কনসেপচুয়ালি ডেভেলপ করতে পারবেন সেটা হচ্ছে যে আমরা যখন পরীক্ষা ফেস করি, প্রথম হচ্ছে যে আমরা কি বাইং রেট নিব নাকি আমরা সেলিং রেট নিব, ঠিক আছে? তো এখন দেখেন যে আপনি কিন্তু কোশ্চেন যখন পড়বেন তখনই কিন্তু এটা কি বাইং রেট হবে না সেলিং রেট হবে এটা কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমরা দেখেন যে আমরা কিভাবে বুঝবো যে এটা কি বাইং হবে না সেলিং হবে। তো এটা হচ্ছে আপনার অনেক সময় কোশ্চেন ডিরেক্টলি দেওয়া থাকে, অনেক সময় ডিরেক্টলি দেওয়া থাকে না। তো যখন দেওয়া থাকে না তখন কিন্তু আমার এই কোশ্চেন লাইন পরে কিন্তু বুঝতে হবে, যেমন ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ টু ডিল উইথ দ্য ইনপুট পেমেন্ট, আপনি যখন ইনপুট পেমেন্ট করবেন, ঠিক আছে, তখন কিন্তু ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, টাকা দিতে হবে। আর যখন আপনি টাকা অথবা ডলার অথবা ইউরো দিবেন, ডেফিনেটলি কিন্তু এটা কি হবে, আপনি সেল করবেন, তাই না? তো সেল যখন করবেন তখন ডেফিনেটলি সেলিং এক্সচেঞ্জ রেট হবে, তাই না? তো আমাদের প্রথম যে কনসেপ্টটা যে আমরা বাইং নেব না সেলিং নিব সেটার কনসেপ্টটা দূর হয়ে গেল, যে আমরা এখানে সেলিং নিচ্ছি। এখন আসেন, ঠিক আছে, এখানে ইন্টারব্যাংক একটা এক্সচেঞ্জ রেট ইনফরমেশন দেওয়া আছে যে ওয়ান আপনার হচ্ছে ইউএসডি 1 বিডিটি সমান সমান হচ্ছে 109 টাকা 50 পয়সা, লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া আছে 110 টাকা 50 পয়সা। ইউরো এবং 1 ইউএসডি, ঠিক আছে, একটা একটা আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, যেমন 1 টাকা 0750 এবং 1 টাকা 0770। এবং আপনাকে বলা হচ্ছে ইউর ব্যাংক ওভারহেড চার্জ 4.083% এবং ইন্টারেস্ট রেট অর সোয়াপ কস্ট হচ্ছে 3% পার annum। এবং অ্যাজিউম দ্যাট আপনাকে বলছে যে 360 দিনে, ঠিক আছে, আপনাকে কি করতে হবে, ইয়ার ক্যালকুলেট করতে হবে। তো এখন যেহেতু আমরা বাইং রেটটা নিব, তো বাইং রেট যখন আপনি নিবেন তখন ডেফিনেটলি, সরি, আপনি যখন সেলিং রেট নিবেন তখন অলওয়েজ আপনি কি করবেন, ব্যাংক যখন কোনো কিছু সেল করবে ডেফিনেটলি কিন্তু সে চেষ্টা করবে যে বেশি রেটে কি করার জন্য, সেল করার জন্য, তাই না? তো বেশি রেটে যদি সে সেল করতে যায় তাহলে যদি আমরা এক্সচেঞ্জ রেটের চিন্তা করি, আমাদের কিন্তু আপার লিমিটটা নিতে হবে, কারণ আমি যদি বেশি টাকা সেল করবো তাহলে আপার লিমিট রেটটা আমরা কিভাবে হিসাব করবো, ঠিক আছে? আর আমরা যখন বাই করব, ঠিক আছে, দ্যাট ইজ আমরা অলওয়েজ কিন্তু লোয়ার লিমিটটা কিন্তু অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখন আমরা আপার লিমিট নেবো। আপার লিমিটের ক্যালকুলেশন সূত্র হচ্ছে যে আপনি দেখেন এখানে কিন্তু আমি আপার এবং লোয়ার দুইটাই দিয়ে দিচ্ছি, বিকজ অফ আপনি যখন সেল করবেন তখন আপনি এটা নেবেন, আর যখন যখন বাই করবেন তখন এটা নেবেন, আর যখন সেল করবেন, ঠিক আছে, তখন হচ্ছে এটা নেবেন, তাই না? কারণ আমরা সেল করার সময় সবচেয়ে হাইস্ট রেটটা নেব। তো আমার দেখেন সেলিং রেটের হচ্ছে বিডিটি আপার লিমিট এবং ইউরোর আপার লিমিটটা আমার দেওয়া আছে। তো বিডিটি আপার লিমিট হচ্ছে 110 টাকা 50 পয়সা এবং ইউএসডি ভার্সেস ইউরোর যে আপার লিমিট, ঠিক আছে, এটা হচ্ছে 1 টাকা 0770। এখান থেকে আমরা হচ্ছে আপার লিমিট পাচ্ছি হচ্ছে কত, 119 টাকা 0087। আর যদি আমি লোয়ার লিমিট ক্যালকুলেট করি বিডিটি এবং ইউরো, ঠিক আছে, পার ইউরো, তাইলে হচ্ছে 109 টাকা 50 পয়সা হচ্ছে, আর ইউএসডি নিতে হচ্ছে 1.075%। তাইলে আমার টোটাল হচ্ছে ওয়ান 1000
17.7125, ঠিক আছে? তো আমরা এটা কখন নেব? যখন বাইং নেব, ঠিক আছে? আর এটা কখন নেব? সেলিং। আর সেলিংটা আমরা আপার লিমিটে কেন নেবো? কারণ হচ্ছে ব্যাংক যখন সেল করবে সব কিন্তু বেশি মূল্যে সেল করবে, তাই না? এখন দেখেন, যখন এক্সচেঞ্জ রেটটা আপনি ক্যালকুলেট করবেন, ঠিক আছে, এখানে কিন্তু আরো কিছু কস্ট আছে এবং এই কস্ট গুলা কিন্তু যখন সেল হয়, এই কস্ট গুলা কিন্তু ব্যাংকেই বেয়ার করতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে এই সেলিং প্রাইসের সাথে কিন্তু টোটাল এক্সচেঞ্জ মার্জিনের যে কস্ট গুলো, ঠিক আছে, এগুলো কিন্তু যোগ করতে হবে। কারণ কেন যোগ করবেন? কারণ যোগ করার কারণ হচ্ছে, আপনি দেখেন বেসিক্যালি বিষয়টা কি হচ্ছে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আপনার যত ধরনের কস্ট যদি আপনি সেলিং প্রাইসের সাথে যোগ না করেন অথবা না করেন, অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু চেষ্টা করব যে সকল ধরনের এক্সচেঞ্জ রিলেটেড যে মার্জিন গুলো আছে, টোটাল এক্সচেঞ্জ রিলেটেড মার্জিন, এটা যোগ করা যাবে। এখন দেখেন এই অঙ্কে এক্সচেঞ্জ রিলেটেড মার্জিন কি কি আছে? যেমন আমার ওভারহেড চার্জের একটা কথা বলা হচ্ছে, ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে আমার টোটাল এক্সচেঞ্জ মার্জিন রিলেটেড চার্জ। এবং দেখেন, এই যে আপনার ওভারহেড চার্জ এবং ইন্টারেস্ট, এছাড়াও কিন্তু আরো অনেক কিছু থাকে। ওভারহেড চার্জ থাকতে পারে, পোস্টাল চার্জ থাকে, হ্যান্ডেলিং চার্জ থাকতে পারে, প্রফিট মার্জিন থাকতে পারে, ঠিক আছে? তো বাকিগুলো কিন্তু আমি দুইটা আপনাকে দিয়ে দিচ্ছি। তো আমরা যদি বেসিক থেকে ডেভেলপ করি যে টোটাল এক্সচেঞ্জ মার্জিনটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে যে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্টের সাথে প্রফিট যোগ করতে হবে, ওভারহেড চার্জ যোগ, পোস্টাল চার্জ, হ্যান্ডেলিং চার্জ গুলো যোগ করতে হবে, তাই না? এখন আপনার যে কয়টা আছে এই কয়টা আপনি যোগ করে দেন। সেটা হচ্ছে, এখন দেখেন আপনার ইন্টারেস্টের ব্যাপারটা আসে। তো আমি যেহেতু হাইয়েস্ট রেটে সেল করবো, তাহলে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল 119.0085, তাই না? তাইলে আমার হচ্ছে ইন্টারেস্ট রেট কত ছিল? ডেফিনেট ইন্টারেস্ট 3%। 3% আমি কি করে দিলাম? মাল্টিপল করে দিলাম। এখন দেখেন, আপনার কিন্তু পার এনাম হচ্ছে 3%, কিন্তু আপনার বিলটা কত দিনের ছিল? বিলটা ছিল 90 ডেজ। এবং আরেকটা কথা বলে রাখি যে টোটাল টাইমও কিন্তু আপনার অনেক সময় বাইর করতে হতে পারে, যেমন বিলের ম্যাচুরিটি প্লাস ট্রানজিট পিরিয়ড। অনেক সময় অঙ্কে কিন্তু ট্রানজিট পিরিয়ডও দেওয়া থাকতে পারে। ট্রানজিট পিরিয়ডটা যখন হবে, তখন বিলের যে পিরিয়ডটা আছে এটার সাথে আপনি ট্রানজিট পিরিয়ডটা যোগ করে টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট অথবা টোটাল টাইম ফ্রেমটা আপনি বাইর করবেন, তাই না? তো আমার যেহেতু এটা 90 ডেজের বিল 300, তাহলে সে 3% ইন্টারেস্ট দেবে কত দিনে? 90 দিনে, 360 দিনের মধ্যে। আর আমার প্রফিট মার্জিন এখানে ছিল না, সে কারণে নীল। ওভারহেড চার্জ দেওয়া আছে কত? ওভারহেড চার্জ দেওয়া হচ্ছে 0.0831%। আমি পরে 801% মাল্টিপল করে দিলাম হচ্ছে 119 এর সাথে 0.008 এর সাথে আমি প্রফিট পাই। এখানে পোস্টাল চার্জেস দিলে, হ্যান্ডলিং চার্জ। তাহলে আমার টোটাল হচ্ছে এক্সচেঞ্জ মার্জিন হচ্ছে কত? 0.995%, ঠিক আছে? আমার এক্সচেঞ্জ মার্জিন আমি পেয়ে গেলাম। এখন দেখেন, আমার এক্সচেঞ্জ মার্জিনের সাথে যখন আমি হচ্ছে সেলিং এক্সচেঞ্জ রেট যোগ করব, তখন আমি হচ্ছে টোটাল সেলিং এক্সচেঞ্জ রেটটা পাবো। কারণ আমার সব খরচ যোগ করে দেন হচ্ছে আমি যে প্রাইসে ডলারটা সেল করব, তাহলে কিন্তু টোটাল সেলিং প্রাইসটা পাবো। তাহলে আমি এখানে কি করলাম? আমার টোটাল এক্সচেঞ্জ রেটটা নিলাম, আপার লিমিটটা, এবং হচ্ছে আমার সকল খরচ আমি যোগ করি, তাহলে আমার বিলিটি হচ্ছে 120 টাকা, তাই না? তাইলে আমি কিন্তু টোটাল সেলিং এক্সচেঞ্জ রেটটা আমি পেয়ে গেলাম। তাহলে প্রথম কোশ্চেন আনসার কিন্তু আমার শেষ, যে ক্যালকুলেট দা এক্সচেঞ্জ রেট, তাই না? ফর ইম্পোর্টার। এখন বলছে হাউ মাচ দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে দ্য ব্যাংক, প্লিজ ইউজ দ্য ফলোইং ইনফরমেশন। আচ্ছা, এখন আমার কত টাকা পেমেন্ট করতে? তাহলে হচ্ছে আমার হচ্ছে যে এই সেলিং এক্সচেঞ্জ রেটের আমার টোটাল পেমেন্ট করতে হবে বিডিটি কত টাকা? 120 টাকা। এখন আমার পেমেন্ট কত কত ইউরো করতে হবে? 25,000 ইউরো। তাহলে আমার হচ্ছে 25,000 ইউরোর সাথে, ঠিক আছে, আমার যে সেলিং এক্সচেঞ্জ রেট, ঠিক আছে, এখন আমি বাইং কখন নেব? বাইং হচ্ছে যখন আপনি কি করবেন? যখন আপনি কোনো কিছু পারচেজ করবেন অথবা বাই করবেন। দ্যাটস ওয়াই, ঠিক আছে, এখানে বাইং অথবা সেলিং, ঠিক আছে, যখন আপনি দেওয়া হচ্ছে, কারণ আপনি যে কোনো একটা নেবেন। কারণ আমি যেহেতু সেলিং এক্সচেঞ্জ রেট বাই করছি, তাহলে সেলিংটা নেব। সেলিং কেন নেবো? কারণ আমি তো সেল করবো ডলার, দ্যাটস ওয়াই সেলিং। আর যদি বাইং হইতো, তাহলে বাইং রেট হইতো এবং বিলের অ্যামাউন্ট কি করে দিতাম? যোগ করে দিতাম, মাল্টিপল করে দিতাম। তাইলে হচ্ছে 120-এর সাথে 125,000 ইউরো আমি মাল্টিপল করে 30,000 টাকা। তো এটা দেখেন, আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে। আপনি প্রিভিয়াস কোশ্চেন যদি কনসেপচুয়ালি সলভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো ফ্র্যাকশন ফিগার অঙ্কের মধ্যে চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আপনি সলভ করতে পারবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই অনলাইন টিউটোরিয়ালটা, ঠিক আছে, তাহলে আপনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। অথবা
আপনাদের যারা বন্ধু বান্ধব পেয়ার গ্রুপ যারা হচ্ছে এক্সাম দিচ্ছে, হ্যাঁ, তারা যদি ইজিলি সলভ করতে চায় তাইলে হচ্ছে কিন্তু এই গ্রুপের সাথে অ্যাড থাকতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে যে আমরা হচ্ছে 96 এর ব্যাংকিং প্রফেশনাল একজন 23 এর কোশ্চেনটা আমরা সলভ করে দেবো এবং এই কনসেপ্টের বেসিসেই, হ্যাঁ, যে এখানে যেভাবে সলভ করা হচ্ছে এভাবেই, বিকজ অফ আপনি কিন্তু কনসেপ্টটা যদি ডেভেলপ করাইতে পারেন দ্যাটস আপনার কিন্তু সলভ করতে প্রবলেম হবে না। তো ধন্যবাদ সবাইকে যারা শুনলেন, ঠিক আছে, এবং ভবিষ্যতের জন্য এটা আপনারা শেয়ারও দিতে পারেন, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।